একদিনে সুন্দরবনের স্বাদ নিতে চাইলে আপনাকে যেতে হবে করমজল। করমজল পশুর নদীর তীরে সুন্দরবনের পূর্ব বন বিভাগের একটি অংশ। সুন্দরবনের অনেক কিছুই আপনি এখানে পাবেন। নিরিবিলি বনের ভিতরে ঘুরে বেড়ানোর জন্য এখানে রয়েছে কাঠের তৈরি রাস্তা। আরও আছে সুন্দরবনের অন্যতম আকর্ষণ হরিণ। বাংলাদেশের সবচেয়ে বড় কুমির প্রজনন কেন্দ্র এখানেই অবস্থিত। বনের মধ্যে ঘুরে বেড়ানোর সময় চারপাশে দেখবেন বানরের ঝাঁক। এখানে রয়েছে ওয়াচ টাওয়ার, যেখান থেকে আপনি সুন্দরবনের অনেকটা অংশই দেখতে পাবেন। নতুন করে এখানে তৈরি হয়েছে বেশ কিছু ব্রিজ, যা এই করমজলের সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। মোট কথা, অল্প সময়ে সুন্দরবন দেখতে চাইলে আপনার জন্য বেস্ট অপশন হবে করমজল। মংলা থেকে বোট ভাড়া করে কিভাবে এই করমজলে আসবেন, কোন কোন জায়গায় ঘুরতে যাবেন, কি কি দেখবেন আর কিভাবে এই সময়টা কাটাবেন, সবকিছুই রয়েছে এই ভিডিওতে। চলুন শুরু করি আজকের ভিডিও। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনাকে প্রথমে আসতে হবে মংলা। এখানে সরাসরি আপনি মংলার ঘাটে পৌঁছে যাবেন, অথবা অটো নিয়ে চলে আসতে হবে এই মংলার খেয়া ঘাটে। এখানে আসার পরে আপনাকে একটা নৌকা ভাড়া করতে হবে, কিন্তু আমরা চিন্তা করছি আমরা ওই পারে যেয়ে ওইখান থেকে নৌকা ভাড়া করব। শুনছি ওই পারে গেলে নৌকা ভাড়া নাকি একটু কম পাওয়া যায়, তাই আমরা সেই কথা মতো চলে গেলাম ওই পারে। আর ওই পারে যাওয়ার পরে চা খাচ্ছি আর বিভিন্ন মানুষের সাথে কথা বলতেছি যে নৌকা ভাড়া কিছুটা কম পাওয়া যায় কিনা। আসলেই ঠিক এই পারে কিছুটা কমে আমরা একটা নৌকা ভাড়া করলাম। এটা আমাদের 4 জনের জন্য মোটামুটি ঠিক আছে। আপনারা আপনাদের প্রয়োজনীয় মানুষ অনুযায়ী নৌকা ভাড়া করবেন। আর এই নৌকাটার ভাড়া আমাদের কাছ থেকে নিয়েছে 1000 টাকা। আর এখানে অনেক টাইপের নৌকা আছে, আপনারা চাইলে যে কোনো কিছু ভাড়া করতে পারেন। আর আমরা যে নৌকাটা ভাড়া করছি এর ড্রাইভারের নাম হচ্ছে জসিম। আমি ডিসক্রিপশনে নাম্বার দিব, আপনারা চাইলে ওর নৌকাও নিয়ে যেতে পারেন। যাই হোক, আমরা আমাদের বন্ধুদের সাথে আড্ডা দিয়ে সময় কাটাচ্ছিলাম, আর যেতে সময় লাগবে 2 ঘন্টার মতো। মোহনায় যাওয়ার পরে এই নৌকা একটু দোলাদুলি শুরু করছে, আর আমার বন্ধুরাও ভয় পাচ্ছিল। আসলে এই জন্যই বলছি, একটু বড় সাইজের নৌকা নিলে আপনাদের ভয়টা একটু কম লাগবে। প্রায় 2 ঘন্টা পরে আমরা করমজলে চলে আসছি। আর এখানে আসার পর দেখলাম অলরেডি অনেক নৌকা চলে আসছে আমাদের আগে। এই জায়গাটা দেখতে অনেক সুন্দর, আপনারা এই জায়গাটাতেই মনে হবে যে যেন সময় কাটাই। আমার কাছে এই জায়গাটা খুবই ভালো লাগছে। করমজলের প্রবেশ মূল্য মাত্র 46 টাকায় আপনারা এই জায়গায় প্রবেশ করতে পারবেন। আর ওইটার টিকিট নিয়ে আমরা ভিতরের দিকে যাচ্ছি। আর যাওয়ার পথে দেখলাম বাদরের ঝাঁক, যা খাবারের জন্য আমাদের পিছনে ঘুরতেছে।